বাজানোর সঙ্গে মানে ফটোটা নিয়ে নেবেন একদম আপনি আপনার মতো করে বাজান মা আপনার সুযোগ দিয়েছে ছাড়বেন কেন খুব সহজ সরলভাবে কথা বলতেন, খুব হাসি খুশি হাস্যপ্রবণ মানুষ ছিলেন, খোলামেলা মনের মানুষ ছিলেন, বুঝিয়ে কথা বলতেন না, খুব বিশুদ্ধ ভাষা ভঙ্গিতে কথা বলতে পারতেন না, খুব সহজ সরলভাবে লিখতেন, সহজ সরল ছিলেন এবং সেভাবেই কথা বলতেন। আমার মনে আছে আরেকটা কথা মনে করছি না, আমাদের প্রচন্ড ঝড়ে রাস্তার উপরে টিনের চাল ছিল, টিনের চালটা ঘরে উড়ে গেছিল, ঘরে উড়ে যাওয়াতে পুরো টিনের চালটা ঘরে উড়ে গেছিল এবং আমাদের যত বাসন কোসন যাদের ছিল আমাদের দরজার মধ্যে কিছু ছিল না, খুব কষ্টে থাকতো আমাদের এখানে। বড় বড় উঠানা ছিল, প্রচুর সাপটা দিয়ে ঘরে সাপ ঘুরে বেড়াতো, তার মধ্যে শীতে ঘুমাতে হতো। আর প্রচন্ড শীতে কষ্ট পেতাম, খোলা জানলা ছিল না, জানলা ছিল না, ফলে খোলা হাওয়া প্রচন্ড নষ্ট করে। শীতের সময় প্রচন্ড ঝড়ে আসলে চাল উড়ে চলে গেছিল, আসলে চাল উড়ে এত প্রচন্ড ঝড় যে আসলে চাল উড়ে গেছে, আসলে যত বাসন কোসন আছে সব আকাশে উঠে গেছে, বহু ঢুকতে ঢুকতে আকাশের দিকে 2 কিলোমিটার দূরে গিয়ে পড়েছে বাড়িগুলো। এবার গ্রামের সমস্ত মানুষ চলে এসেছে, এসে ঠিক করেছে তোমাদের আমরা গ্রামে আশ্রয় দিচ্ছি, তোমরা কি মনে হতো 4 বছর উড়ে কি করে থাকবে, কোনো বৃষ্টি হচ্ছে। এবার ঘর থেকে সবাই দৌড়ে পালিয়ে গিয়ে এই মন্দিরে আশ্রয় নিয়েছিলাম আমরা, সামনে যে ঘরটা থাকতেন তার হয়ে গেছে, প্রচন্ড ঝড়ে সব কিছু উড়ে গেছে, বাসন কোসন উড়ে গেছে। তিনি ঠাকুরের ছবিটা আঁকড়ে ধরে এই ঘরটার কোণে দিকে এই ঘরে বসে আছে। এবার গ্রামের মানুষেরা এগিয়ে এসে আঁকড়ে গিয়েছে, হাতের গ্রামে যে চলুন পাড়াই গেলে থেকে বাঁচবো না তো, বলছে না তোরা যা, আমি যাবো না, তোরা যা। উনি এই ঠাকুরের ছবিটা ঢুকে আসে, চুপ করে এই কোণটাতে বসেছিলেন। এরকম অদ্ভুত ব্যাপার, ঘরে সবকিছু ধীরে ধীরে যাচ্ছে, উড়ে যাচ্ছে, ওনার কোনো হেলদোল নেই। আমরা ভয়ে কাঁপছি, পালিয়ে যাচ্ছি, কিন্তু ওনাকে নওয়া করবে, আমি অন্য জায়গায় বেরোতে বলবো না, আমি এখানে যাবো। ঠাকুরের সবাইকে আঁকড়ে ধরে চুপ করে এখানে বসেছিলেন, সারা রাত এই ঘরে ছিল। আর এখন পুরো মনে পড়ছে। বলার মতো অনেক কথাই আছে। উনি আমাকে কিভাবে লিখতেন, এই ঠাকুরের বৈজ্ঞানিক কথাটা আরো মনে করছে, ঠাকুর বলতেন না যে এসব মাত্র খাও, তো ওনাকে দেখে বুঝতে পারতাম উনি ঠাকুর থেকে এসব মাত্র খাওয়া দাওয়া না করছে মন্ত্র ভাগ মন্ত্রী। আমরা এখানে আসা যাওয়া করতাম, আমাদের বলতে যে কি তুই কবে কেন বলতে বড় না কবে আমি পরশু দিয়ে যাব, তুমি পরশু দিন সকালবেলা খুব ভোরবেলা বেরিয়ে যাচ্ছি, জানাতে কি হয়েছে কি সময় আমি গেলাম, আপনার লেবু থেকে শুরু করে সবকিছু করে বুদ্ধি করে সাজিয়ে গেছে আমার নিয়ে যা। এরকমই মানুষ ছিলেন। এই আমার সম্পর্কে সেভাবে খুব মানে গুছিয়ে অনেক বড় ভাষা দিয়ে বলার মতো কিছু ছিল না, খুব সহজ সরল মানুষ ছিলেন, খুব সহজভাবে সবসময় লিখতেন, সবাই খাওয়াতে ভালোবাসতেন, খুব সেবাক্রমণ মনে ছিল না, ভীষণ সেবা করতেন সমস্ত মানুষকে, খুব আপন করে দিতে পারতেন। যাই হোক অনেক স্মৃতি, অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলা যায়, অনেক ছোট ছোট ঘটনা মনে করছে, কিন্তু এই মুহূর্তে বলা যাবে না, সময় হাতে নেই। তাই আমার সংক্ষিপ্ত বক্তব্য বা স্মৃতি চারণ করতে পারেন এখানে শেষ করছি।
মায়ের নামে জয় দাও, জয় দিলে জয় হবে, মায়ের নামে জয় দাও, কিতাব জ্বালা দূরে যাবে, মায়ের নামে জয় দাও, অশান্ত মন শান্ত হবে, মায়ের নামে জয় দাও, মায়ের নামে মায়েরা সবাই ধ্বনি দাও গো, মায়ের নামে মায়ের কি লাগবে? পোস্ত কি করে নেবেন? কোথায় দেবেন? ঠাকুরের ভোগে দেওয়া হয়নি না, ঠাকুরের না দেওয়ালে তো অর্পণ করাই হয়নি। এখান থেকে না এখন কিচ্ছু নেওয়া যাবে না যতক্ষণ ঠাকুরের ভোগ না হবে। আপনার বলে রাখলাম সবই। না না, ওর কি করে ঠাকুরের ভোগ হয়নি, ভোগে দেবে সব। হ্যাঁ হ্যাঁ অনেক আছে বাঁকুড়ার টান বিশিষ্ট মহারাজ, ওইখান থেকে কিন্তু কোনো জিনিস এখন নেওয়া যাবে না, ঠাকুরের ভোগে পোস্ত পোস্ত আনতে যাচ্ছিল, বলে দিয়েছে। যদি ওইখানে যদি থাকে, ওখানে যদি থাকে ওখান থেকে দেখে নিন। অনেকগুলো কালকেরও ছিল, ফ্রিজে যদি রাখা থাকে ওটা দিয়ে দিতে পারেন। এখান থেকে কিন্তু ধরা যাবে না, এখান থেকে একদম ধরা যাবে না, কিচ্ছু ধরা যাবে না। এইগুলো সব ঠাকুর ভোগে না লাগালে কিচ্ছু ধরা যাবে না। অধ্যক্ষ মহারাজ দেখি একটু, অধ্যক্ষ মহারাজ হাসি দেখি একটু, অধ্যক্ষ মহারাজের উঠে নিয়ে যাবো না আমি। বাস, লজ্জা লাগে না, শুকনো মুড়ি নিয়ে বসে আছে। না এখন তো শেষ হয়ে গেছে না, কিচ্ছু নেই, সব মিষ্টি। বাহ বধ মহারাজ, আরে মহারাজের অনেক রকম।
না না ওখান থেকে দেওয়াই যাবে না মহারাজ ওই দাম ঠিক আছে যখন কারো হাতে চলে যাবে তখন 15-20 হাজার টাকা এই কাজটার জন্য কাজটা আছে না তেল দেওয়া আছে না আমি জল টাকা নিই ওম নমো নারায়ণ নমো নারায়ণ মহারাজ নমো নারায়ণ শান্তি শান্তি বাবা বাবা পড়া বাবা পড়া বাথরুম কোথায়? কি যে করছে বাবা